পৌরাণিক উপাখ্যান। বাংলা নববর্ষে হালখাতার প্রচলন কিভাবে হলো? প্রতি বছর পয়লা বৈশাখে নতুন বছরের শুরুতে ব্যবসা প্রতিষ্ঠানে নতুন হিসেবের খাতা চালু করা এবং গ্রাহকদের সাথে সম্পর্ক মজবুত করা। পুরাতন বছরের হিসেব বন্ধ করে নতুন হাল আমলের খাতা বা খতিয়ান ব্যবহার করা হয়। হিন্দু ধর্মের দোকানিরা দোকানে গণেশ বা লক্ষ্মী পুজোর আয়োজন করেন এবং গ্রাহকদের মিষ্টি ও উপহার দিয়ে আপ্যায়ন করেন। কিন্তু জানেন কি কিভাবে বাংলায় হালখাতার প্রচলন হলো? মিষ্টি বিতরণের প্রথাই বা কি? আজ জানাবো সেই তথ্য। হালখাতার ইতিহাস কি? প্রাচীন বাংলার গৌড় অধিপতি রাজা শশাঙ্ক ৫৯৪ খ্রিস্টাব্দের পর মূলত কৃষিভিত্তিক কর ব্যবস্থার মাধ্যমে খাজনা আদায় করতেন। রাজা শশাঙ্ক মূলত কৃষিজাত পণ্যের একাংশ খাজনা হিসেবে আদায় করতেন। তিনি গৌড় সাম্রাজ্যে সুশৃঙ্খল প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে ভূমি রাজস্ব বা বালি নামক কর আদায় করতেন। ধারণা করা হয় অগ্রহায়ণ মাসের ফসল কাটার সময়ের ওপর ভিত্তি করে খাজনা আদায়ে প্রশাসনিক সুবিধে নিতেন। গ্রাম প্রধান বা গ্রামিকার মাধ্যমে গ্রামের উৎপাদিত ফসলের একটি নির্দিষ্ট অংশ রাষ্ট্রীয় কোষাগারে জমা নেওয়া হতো। চাষিরা তাদের উৎপাদিত ফসলের একটি নির্দিষ্ট অংশ, সাধারণত ষষ্ঠাংশ বা 1/6 কর হিসেবে রাজাকে প্রদান করতেন। রাজা শশাঙ্ক কৃষকদের সুবিধার্থে ফসল কাটার সময় খাজনা আদায়ের নিয়ম চালু করেছিলেন। অনেক ঐতিহাসিক মনে করেন এই খাজনা আদায়ের হিসাব সহজ করার উদ্দেশ্যেই তিনি বঙ্গাব্দ বা বাংলা সনের প্রবর্তন করেছিলেন, যা পরে সম্রাট আকবরের সময় আরও সংস্করণ হয়। হালখাতায় মিষ্টি বিতরণের প্রথা কি? নববর্ষ উপলক্ষে গ্রামে গ্রামে মেলা, গরু মহিষের লড়াই, গ্রামীণ খেলাধুলা এবং বিভিন্ন প্রচলিত খেলার আয়োজন শুরু হয়। কালক্রমে এটি ধর্মীয় গণ্ডি পেরিয়ে বাঙালির সর্বজনীন লোক উৎসবে পরিণত হয়। খাজনা আদায়ের পর রাজা বা সামন্তরা চাষিদের মধ্যে মিষ্টি বিতরণ বা খাওয়া দাওয়ার আয়োজন করতেন। বণিকদের কাছ থেকে বাণিজ্যের পণ্য পরিবহনের ওপর শঙ্ক বা টোল আদায়ের প্রথাও চালু ছিল। কৃষি কর ছাড়াও ব্যবসা বাণিজ্য এবং মেলা বা হাট থেকেও নির্দিষ্ট হারে শুল্ক বা কর আদায়ের ব্যবস্থা ছিল। চৈত্র সংক্রান্তিতে কর আদায়ের পর ব্যবসায়িক মহলে মিষ্টি বিতরণের প্রথা ছিল, যা আজকের হালখাতা নামে পরিচিত। এই দিন ব্যবসায়ীরা তাদের খদ্দের বা গ্রাহকদের মিষ্টিমুখ করানোর মাধ্যমে আমন্ত্রণ জানান। এর উদ্দেশ্য হল পুরনো বকেয়া আদায়ের পাশাপাশি গ্রাহকদের সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং ব্যবসায় সমৃদ্ধি কামনা করা। হিন্দু ব্যবসায়ীরা সাধারণত নতুন খাতা শুরু করার আগে গণেশ ও লক্ষ্মী পূজা করেন, যাতে নতুন বছরটি লাভজনক হয়। বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা শশাঙ্কের আমলে প্রশাসনিক সুশৃঙ্খলতার কারণেই বাংলা অঞ্চল উত্তর ভারতে অন্যতম শক্তিশালী রাজ্যে পরিণত হয়েছিল।